বুধবার 11 ডিসেম্বর 2024 বাংলাদেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম পড়ছি। শুরুতে যুগান্তর। কেন্দ্রীয় ব্যাংকে সরকারের হস্তক্ষেপ বন্ধের প্রস্তাব। দেশ রক্ষায় মানুষ এখন বিএনপির দিকে তাকিয়ে। তারেক রহমান। হাসিনার বিচারে চাই ঐক্য, মায়ের ডাকের গণজামায়াতে নেতারা। ইতিবাচক তবে ইঙ্গিত নেই সুনির্দিষ্ট পরিকল্পনার। ডক্টর আব্দুল মোমেন দুদকের নতুন চেয়ারম্যান। জয় বাংলা জাতীয় স্লোগান থাকছে না। তারেক রহমানের ফেরার পথ প্রস্তুত হচ্ছে। আমানত ও কোটিপতির সংখ্যা কমেছে। সিরিয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বশির। র্যাবের বিপুল দায়, র্যাবের বিলুপ্তি চায় বিএনপি। দৈনিক যুগের আলো। দেশের 1156 নদ নদীর খসড়া তালিকা প্রকাশ। জয় বাংলা জাতীয় স্লোগানের রায় স্থগিত। জরিমানা ছাড়া এসএসসির ফরম পূরণ 14 ডিসেম্বর পর্যন্ত। পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বিষয়ে প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে। দৈনিক নয়া দিগন্ত। দামেস্কের কাছাকাছি ইসরায়েলি সেনা, সিরিয়ার নতুন সরকার গঠন। মিয়ানমার সীমান্তে অনুপ্রবেশের অপেক্ষায় শত শত রোহিঙ্গা। হাসিনার বিচার দাবিতে প্রকম্পিত সোহরাওয়ার্দী। ভারতের একচোখা নীতিতে ক্ষুব্ধ বিএনপি। জয় বাংলা জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত। দৈনিক ভোরের কাগজ। হাই প্রোফাইল প্রতারণা সিকৃবির ডেপুটি রেজিস্ট্রার মশিউরের। গণমামলায় গণ আসামি বিপত্তি। স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ মহাপরিদর্শকের হুঁশিয়ারিতে থামছে না অপকর্ম। ঢাকা দিল্লি বৈঠকের পরও বিক্ষোভ, চড়া সুরে হুমকি। দুদকের নতুন কমিশন ডক্টর মোমেনের নেতৃত্বে। দৈনিক কালবেলা। সরকার পতনে ব্যাংক ফাঁকা করেন অনেক কোটিপতি। র্যাব বিলুপ্ত চায় বিএনপি। ছোট লোভ সামলাতে পারেননি সাবেক মুখ্য সচিব তোফাজ্জল মিয়া। দেশে নদ নদীর সংখ্যা 1156। দৈনিক আমাদের সময়। মেশিন রিডেবল পাসপোর্ট পেতে চরম ভোগান্তি। বিএনপি নেতাকর্মীর দিকেই তাকিয়ে জনগণ। প্রতিবাদের অশ্রুতে বিচার দাবি। দুদকের নতুন কমিশন নেতৃত্বে আব্দুল মোমেন। পাসপোর্ট কেড়ে নিয়ে বানানো হচ্ছে নির্যাতনের সাক্ষাৎকার। এস আলমের বাসভবনের সামনে ব্যাংকারদের বিক্ষোভ। দিল্লির পদক্ষেপের উপরেই নির্ভর করছে সম্পর্ক। ভারতকে সমতার ভিত্তিতে সম্পর্ক করতে হবে। নাহিদ ইসলাম। ভাগে যোগে সোনালী ব্যাংকের টাকা লুট করলেন কর্মকর্তারা। আহত বাবা ছেলের খোঁজ রাখেনি কেউ। জুলাই গণঅভ্যুত্থানের খবর। ঘাতকের ফাঁসি চান শহীদ ইমরানের মা। বিএনপি চায় পুলিশ কমিশন ও র্যাবের বিলুপ্তি। দৈনিক সমকাল। সেরা কাজটি এখনো বাকি আছে। শ্রদ্ধা কাপুর। কত কাজই তো করলেন না, সেরা কাজটির কোনটা বাকি আছে? নির্বাচনকালীন নির্দলীয় সরকারের পক্ষে মত। বঞ্চিত 764 কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ। র্যাব বিলুপ্তি চায় বিএনপি। অংশীজনের মত নিয়েই গণমাধ্যম সংস্কারের সুপারিশ। 40,000 বিদেশির অবৈধ বাস মশগুল অপরাধে। বাংলাদেশ প্রতিদিন। মাহাথিরের হুঁশিয়ারি। বিশ্বাসঘাতকতা অস্বীকার। মাহাথিরের হুঁশিয়ারি। মামলামুক্ত হতে আর কত অপেক্ষা? খালেদা জিয়ার বিরুদ্ধে 7 ও তারেক রহমানের বিরুদ্ধে এখনো 30টি মামলা। মংডু এখন আরাকান আর্মির। ভয়ঙ্কর প্রতারণায় ভক্তরা।
সিরিয়ায় মানবিক সংকট, ধ্বংসস্তূপ। জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করবে বিএনপি, আস্থাহীনতা কাটানোর কঠিন চ্যালেঞ্জ। র্যাব বিরতি চায় বিএনপি, মোটামুটি সব পত্রিকায় এসেছে খবরটি। শেখ হাসিনার বিচার হতে হবে, মায়ের ডাক আয়োজিত গণজামায়াতে বক্তারা। দৈনিক ইত্তেফাক, র্যাবের বিলুপ্তি চায় বিএনপি, ঢাকায় ঘরের বাইরে গেলে মাস্ক পরার পরামর্শ, কারণ ঢাকার বায়ু খুবই দূষিত বেশ কিছুদিন থেকে। নেসারের শীর্ষ 10 ব্যক্তিত্বের তালিকায় ডক্টর ইউনূস। সব গুম খুনের বিচার চাইলেন স্বজনরা। জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে পুরোদমে, সিএসি। ৭৯ জেলেসহ মাছ ধরার 2টি জাহাজ ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন শমী কায়সার।